আরে বাবা, পয়লা বৈশাখ বলে কথা, যদি না একটু ভালো রান্নাই হলো, একটু খাওয়া দাওয়া করলে, একটু সাজগোজ করলে, একটু না ঘুরতে গেলে আর বোকার মতো হাবভাব করলে, তাহলে আর কিসের পয়লা বৈশাখ? তো চলো শুরু করি আজকের মতো আমার মিনি ব্লগ। আর সবাইকে পয়লা বৈশাখের জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ সবাইকে। স্কিন কেয়ার করে স্নান টান করে আর এখানে হয়েছিল আমার বাড়িতে ভালো ভালো রান্না। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে ফেললাম, আর তার মাঝেই কিন্তু চলে এসেছিলো বাবু দুপুরের লাঞ্চ করার জন্য, আর ওর সাথে বসে কিন্তু আমি দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে ফেলেছিলাম। আর তারপরে কিন্তু সেজে গোজে রেডি হচ্ছিলাম আমি ঘুরতে যাব বলে। হ্যাঁ, পয়লা বৈশাখের দিন একটুখানি ঘুরতে যাবো না এটা হয়, বাট ঘুরতে যাব কোথায় সেটার প্ল্যান কিন্তু আগে থেকে একদমই ছিল না। রাস্তায় বেরিয়ে আমরা ঠিক করেছিলাম যে আমরা কোথায় যাব, দমদমে নামলাম, তারপরে ডিসাইড করলাম যে কোথায় যাব। মাঝে আমি একটু বাদামও খেয়ে নিয়েছিলাম ট্রেন থেকে, আর তারপরে আমি টিকিট কেটে চললাম গঙ্গার ঘাটে, শোভাবাজারে নেমেছিলাম। আসলে সত্যি কথা বলতে আমাদের একদমই প্ল্যান ছিল না যাওয়ার, একদম হুট করে প্ল্যানে। এর থেকে ভালো আইডিয়া আমার মাথায় কিচ্ছু আসেনি, তবে আমরা কিন্তু খুব অল্প সময়ের জন্যই যেতে পেরেছিলাম। আর রাস্তায় এত জ্যাম ছিল যে রাস্তায় পার হতে কিন্তু 1 ঘন্টা এখানেই কেটে গেছিল। আমি আমার দিদির কথা শুনে যতবারই জুতো পরেছি ততবারই আমার পায়ে ফোসকা কেটে যাওয়া এই ধরনের জিনিসগুলো ভীষণই নর্মাল। ক্যাবলার মতো একটুখানি হাবভাব করার পরে হাতে জুতো নিয়ে নিজেই হাঁটা শুরু করে দিলাম, কারণ জুতো পরে হাঁটার মতো সাধ্য আর আমার ছিল না। তারপরে চলে গেছিলাম ধীরেন কেবিনে কিছু একটা খাওয়া দাওয়া করতে। আর সত্যি কথা বলতে খেতে চেয়েছিলাম মোগলাই, বাট ছিল না, তাই জন্য খেতে হয়েছিল ফিশ ফ্রাই। অতটাও ভালো খেতে ছিল না যতটা আমরা বলে থাকি, বাট অতটা নয়। তো তারপরে কি খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম, টাটা।